আসসালামু আলাইকুম। ছোট্ট একটি ঘটনা, একজন আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি স্বপ্নে দেখলেন কবরের ভিতরে ভীষণ আযাব চলতেছে। ওই কবরবাসী ডেকে ডেকে বলতেছিলেন, হে আল্লাহর বান্দা, আপনি তো আলেম মানুষ, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কবরের আযাবকে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। এবং আপনি পাশাপাশি আমার বাড়িতে খবরটা পৌঁছে দিবেন যে আমার কবরে খুব আযাব চলতেছে, তারাও যেন আল্লাহর রাস্তায় দান করে অথবা আমার জন্য দোয়া করে। তো বুজুর্গ ব্যক্তি ভুলে গেলেন। দ্বিতীয় দিন দিবাগত রাত্রে আবারও স্বপ্নে দেখলেন, আবারও ওই ব্যক্তির কবরের ভিতরে ভীষণ আযাব, গজব, মুসিবত, সাপ, বিচ্ছু, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর ওই বান্দার কবরে খুব আযাব, চিল্লায় চিল্লায় ডেকে ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বুজুর্গ, আপনি একটু আমার বাড়িতে এই খবরটা পৌঁছে দেন, তারা যেন আল্লাহর রাস্তায় দান করে অথবা আমার জন্য যেন দোয়া করে। এইভাবে 2 দিন 3 দিন চলে গেল। আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি তালাশ করে করে তার বাড়িতে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। বাড়িতে তালাশ করে দেখেন বাড়িতে কোনো মানুষ নাই। একজন প্রতিবেশী বললেন, বাবা, এই বাড়িতে যে ব্যক্তি ছিল সে তো মারা গেছে। যে ব্যক্তি মারা গেছে তার বিবি বড় অসুস্থ, বিছানায় পড়ে আছে, তবে তার একটি মেয়ে আছে। এই দিক দিয়েই, এই রাস্তা দিয়েই গেল পুকুরে গোসল করার জন্য। কোথায় গেল? পুকুরে গোসল করতে। আল্লাহর বান্দা বুজুর্গ ওই মরহুম বান্দার মেয়ের তালাশ করার জন্য ওই পুকুরের দিকে রওনা করলেন। পুকুরের পাড়ে গিয়ে দেখেন তার মেয়ে পুকুরের পাড়ে বসে রয়েছেন। বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, মা, তোমার সাথে আমি 2টা কথা বলতে চাই। আমি স্বপ্নে দেখেছি তোমার বাবা অনেক পূর্বে তো মারা গেছে, তার কবরের ভিতরে ভীষণ আযাব, কবরের ভিতরে আযাব চলতেছিল গো মা। তোমার বাবা আমার কাছে ওসিয়ত করেছে, আরজি করেছে, যদি পারো আল্লাহর রাস্তায় কিছু দান করো অথবা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে হাত তুলে তোমার বাবার জন্য দোয়া করো। তোমার বাবার কবরের ভিতরে ভীষণ আযাব, সাপ, বিচ্ছুর কামড়, জাহান্নামের দাউ দাউ আগুন কবরের ভিতরে চলতেছিল গো মা। এ কথা শুনে ওই মেয়ে টিটকারি করে, মস্কারি করে পুকুরের পাড়ে ওই মেয়ে পুকুরের পানি 2 হাত দিয়ে বুজুর্গের গায়ে যখন ফিকানো আরম্ভ করলো আর বলল, আমার বাবার কবরের আযাব হচ্ছে, আমি বিশ্বাস করি না, আমি এটা মানি না। এ বলে ওই মুরব্বীর গায়ে যখন পানি ছেটানো আরম্ভ করলো, মুরব্বী বিরক্ত হয়ে রাগ হয়ে ওই জায়গা ছেড়ে চলে গেল। মুরব্বী যখন জায়গা পরিত্যাগ করে বাসায় চলে গেল, চিন্তা করলো, বাবার কবরের আযাবের কথা বললাম, ভিতরে কোনো অনুভূতি নাই, অনুশোচনা নাই, ভিতরে কোনো অনুশোচনা আল্লাহর কাছে করলো না, বরং টিটকারি মস্কারি করে আমার গায়ে পানি ফিকিয়ে দিল। আল্লাহর বান্দা বুজুর্গ এই টেনশন চিন্তা করতে করতে রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে স্বপ্ন যোগে আবারও দেখেন ওই কবরবাসী মরহুম বান্দা কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। মুরব্বী বুজুর্গ আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি তো এই খবর পৌঁছালাম, সে তো 1 টাকা দানও করলো না, আল্লাহর কাছে তো ওই মুহূর্তে ফরিয়াদও করলো না, বরং মস্কারি করে আমাকে পানি ছিটে দিল। আমি বিরক্ত হয়ে চলে আসলাম। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি বললেন আপনার বিগত 3 দিন কবরের আযাব চলতেছিল, আজকে দেখি আপনার কবরের নাজ নিয়ামতে ভরপুর,
ওই বান্দা বুজুর্গের প্রশ্নের জবাবে বলেন যে আমার মেয়ে যখন পানি আপনার গায়ে ছিটানো আরম্ভ করেছিল, আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ পাকের, যে রব্বুল আলামিন আমাদেরকে 9 সফর 1448 হিজরি সন, 9 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 24 জুলাই 2026 ঈসাই সন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি সকল দায়িত্ব থেকে ফারেক করে আল্লাহর ঘর, পবিত্র ঘর মসজিদে এসে বসে নবী পাকের উপর দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। সে রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এবং সে রসুলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচ্য বিষয় দানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা। এই দুনিয়ার জিন্দিগি শেষ হওয়ার পরে যখন আমাদের কবরের জিন্দিগি শুরু হবে, এই কবর থেকে শুরু করে আমাদের সামনে 4টা মামলা আছে: কবর, হাসর, মিজান, পুলসিরাত। কবর, হাসর, মিজান, পুলসিরাত, এই 4টা মামলা পাড়ি দেওয়ার পরে আমাদের ঠিকানা জান্নাত। এই যে দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়ার জিন্দিগি শেষ করে, দুনিয়ার সফর শেষ করে স্থায়ী সফরের উদ্দেশ্যে রওনা করব। আমাদের সকলের আকাঙ্ক্ষা আমরা জান্নাত পাবো। কি আমাদের আকাঙ্ক্ষা আছে না নাই? আমাদের সকলের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আমরা পরকালে গিয়ে একটি জান্নাত চাই। অন্তত আল্লাহর কাছে আমরা দোয়া করি, মনে প্রাণে চাই যে আল্লাহ আমাদেরকে ন্যূনতম জান্নাত হলেও যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মাফ করে ওই ছোট একটা জান্নাতেই আমাদেরকে দিয়েন। আশা আমাদের আছে না নাই? আমাদের সকলের আশা আছে, আকাঙ্ক্ষা আছে। তাহলে আপনি কোনোদিনও কেবলমাত্র হজ করে মনে করবেন যে আমি জান্নাতে চলে গেছি। কি সম্ভব? শুধুমাত্র খালি নামাজই পড়লেন আমি জান্নাতে চলে গেছি, শুধুমাত্র আপনি শুধু রোজাই রাখলেন আমি জান্নাতে চলে গেছি, না। আপনার সমস্ত কাজ কর্মের ভিতর থেকে আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহর রাসূল বলেন, তোমাকে জান্নাত পাওয়ার জন্য উম্মত উসিলা খুঁজতে হবে, উসিলা তালাশ করতে হবে। কি তালাশ করতে হবে? উসিলা। একটা কাজ করতে হবে আর আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ এই কাজের বিনিময়ে আমাকে জান্নাতের উসিলা বানায় দিও। আল্লাহ এই সন্তানের উসিলায় আমাকে জান্নাত দিও। আল্লাহ এই দানের উসিলায় আমাকে জান্নাত দিও। আল্লাহ এই নামাজের উসিলায় জান্নাত দিও। উসিলা। আমাদেরকে কি তালাশ করতে হবে ভাই? উসিলা। সেটা ছোট কাজ হোক আর বড় কাজ হোক, উসিলা তালাশের মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে। আল্লাহর দয়া দ্বারা, মায়া দ্বারা, উসিলা দ্বারা অনেক আমল করেও জান্নাত পাওয়া যায় না, কিন্তু একটা ছোট্ট উসিলায় আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। 4টা আমল করলে আল্লাহর পক্ষ থেকে রাসূল ঘোষণা করেন জান্নাত দান করবেন তো করবেন, জান্নাতের ভিতরে একটা স্পেশাল ঘর দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা আমল? 4টা আমল যদি আমরা করতে পারি জান্নাত তো দিবেন, কিন্তু জান্নাতের ভিতরেও আবার স্পেশাল ঘর দান করবেন। স্পেশাল ঘর আমাদের প্রত্যেকের বাড়িতে স্পেশাল একটা জায়গা থাকে। আমাদের প্রত্যেকের ঘরে আমরা যে দামি জিনিসটা রাখি, ধরেন আপনার বাড়িতে আপনি 10 ভরি স্বর্ণ রাখবেন। এই 10 ভরি স্বর্ণ কি আপনি আপনার ব্যবহারিক র্যাকের উপরে রেখে দিবেন, না একান্ত সুরক্ষিতভাবে রাখবেন?
সুরক্ষিতভাবে রাখবেন, যেন ওই 10 ভরি স্বর্ণ গহনা অথবা অনেকগুলি টাকা পয়সা কোনো মানুষ হাতের নাগালে না পায়। আপনি গোপন জায়গায়, একান্ত জায়গায়, নিরিবিলি জায়গায়, শক্ত জায়গায় রাখবেন। এটা আপনি চেষ্টা করবেন, খোলামেলা জায়গায় রাখবেন না। তাহলে আপনার ঘরের ভিতরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একান্ত জায়গা কোনটা? আপনি গোপনে 10 ভরি স্বর্ণ রেখে গেছেন যেখানে, ওই জায়গাটা। ঠিক না ভাই? ঠিক তেমন আল্লাহ জান্নাত তো দিবেন, কিন্তু জান্নাতের ভিতরেও কিন্তু একান্ত একটা ঘর দান করবেন 4 কাজ করনেওয়ালা বান্দাদেরকে। সুবহানাল্লাহ। কয় কাজ? 4 কাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, عن أبي علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قال لمن أطاب الكلام وأطعم الطعام وآدم الصيام وصلى لله بالليل والناس। رسول كريم صلى الله عليه وسلم বলেন, 4 কাজ করনেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত দান করবেন। রাসূল সাহাবীদেরকে নিয়ে সুন্দরভাবে এই আলোচনাটা করতেছিলেন। ও সাহাবীরা, তোমরা কি জানো আমার আল্লাহ জান্নাত দান করবেন, জান্নাতের ভিতরে আবার সুন্দর একটা ঘর দান করবেন। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরটা কাদেরকে দেওয়া হবে? তাড়াতাড়ি বলে দেন। জান্নাতের ভিতরে স্পেশাল ঘরটা আল্লাহ কাদেরকে দান করবেন? নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘর ওই সমস্ত ব্যক্তিদেরকে দান করবেন যার ভিতরে 4টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো ক্বালা লিমান আতাবাল কালাম। 1 নাম্বার গুণ হলো যারা নম্র ভদ্র ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ। মানুষের সাথে কি ভাষায় কথা বলবে? ভদ্র ভাষায়, নম্র ভাষায় কথা বলবে। উগ্র ভাষায় নয়, ভদ্র ভাষায় কথা বলাটাও জান্নাতের ভিতরে স্পেশাল ঘর পাওয়ার মালিক হওয়া যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, নবীজি বলেন, সাহাবীরা, 2 নাম্বার ওই ব্যক্তিদেরকে ওই ঘর দেওয়া হবে যারা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাইয়ে দিবে অথবা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে ওই ঘর দান করবেন। 3 নাম্বার, নবীজি বলেন, ওয়া আদামিস সিয়াম, যারা রোজা রাখবে আল্লাহর জন্য, আল্লাহ পাক তাদের জন্য ওই ঘর দান করবেন। 4 নাম্বার, নবীজি বলেন, এবং যাহারা শেষ রাত্রে ইবাদত করবে, তাহাজ্জুদ পড়বে এবং পরবর্তীতে ফজরের নামাজ আদায় করবে। তাহলে আমরা পাইলাম 4 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে স্পেশাল ঘর দান করবেন, যেই ঘর প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে উভয়ভাবে ভিতর থেকে বাহির থেকে দেখা যাবে। ওই ঘর 4 শ্রেণীর ব্যক্তিকে দান করবেন। 1 নাম্বার হচ্ছে যারা নম্র ভাষায় কথা বলবে, 2 নাম্বার যারা অন্যকে খাবার খাওয়াবে বা আল্লাহর রাস্তায় দান করবে, 3 নাম্বার যারা রোজা পালন করবে, 4 নাম্বার যারা শেষ রাত্রে আল্লাহর ইবাদত করবে। এই 4 শ্রেণীর ব্যক্তি, 4 আমলওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন তো করবেন, কিন্তু ওই জান্নাতের ভিতরে স্পেশাল একটি বালাখানা, অট্টালিকা, প্রাসাদ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। স্পেশাল একটি ঘর দান করবেন। প্রিয় উপস্থিতি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করেছেন, দান করলে জান্নাতের ভিতরে যিনি ঘর দান করবেন তিনি কে? আল্লাহ। দান করলে জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে স্পেশাল একটি ঘর দান করবেন, দুনিয়ার ঘর আর আখিরাতের ঘর। আল্লাহর জান্নাতের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন যে জান্নাত এত সুন্দর একটা জায়গা যে মানুষ কোনোদিন তার চিন্তাতেও নিয়ে আসতে পারবে না, মানুষ তার ভাবনার ভিতরেও নিয়ে আসতে পারবে না যে জান্নাত কত সুন্দর। সেই সুন্দর জান্নাতের ভিতরে সুন্দর ঘর দান করবেন ওই ব্যক্তিকে যারা আল্লাহর রাস্তায় দান করে। প্রিয় উপস্থিতি, এই মহল্লার
এই গ্রামের মুরাদপুর মধ্যপাড়া গ্রামের সর্বস্তরের মুসল্লি ভাই, সর্বস্তরের মানুষেরা অনেক অনেক দান করে। আপনারা প্রতি বছর ধানের সিজনে আপনারা ধান দান করে থাকেন, সকলেই মসজিদে মাদ্রাসায় দান করে থাকেন। বিশেষ করে ধানের 2 সিজনে আমরা দান করে থাকি। এরপরে মুসল্লি ভাইরা তো প্রতি জুমায় 10 টাকা 20 টাকা করে তো কোটাতে আমরা দান করি নাকি? ইনশাল্লাহ আমরা সকলেই দিই, এটা আলহামদুলিল্লাহ, খুব শুকরিয়া। এরপরে দেখেন, খেয়াল করে দেখবেন আমাদের মা বোনেরা প্রতি সপ্তাহে তারাও আল্লাহর ঘরে কিন্তু মুষ্টির চাল হিসেবে তারাও দান করে, আল্লাহর ঘরে শরীক হয় কি হয় না? তারাও দান করে, আমাদের মা বোনেরাও দান করে। মসজিদের বিভিন্ন অবকাঠামো তৈরিতে, বিভিন্ন কাজে আমাদের মহল্লার লোকজন কিন্তু খুব সুন্দরভাবে শরীক হয়, শামিল হয়। আমরা সকলেই দান করি। এই মহল্লার সকলেই মসজিদ মাদ্রাসার প্রতি মেহনতশীল, ঈদগার প্রতি মেহনতশীল। আমরা সকলেই দান করি। আমরা মসজিদে বলেন, 2 সিজনে বলেন, কৌটাতে বলেন, মা বোনেরা মুষ্টি বলেন, আমরা সকলেই শরীক হই। আমরা আল্লাহর কাছে দোয়া করব এই মহল্লার যে দান আল্লাহর রাস্তায় হয়, এই দানগুলি যেন ঠিক পরকালের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ পাক যেন প্রত্যেকের দান কবুল আর মঞ্জুর করেন। সকলে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাস্তায় দান করলে দুনিয়াতেই 5টি উপকার পাওয়া যায়। পরকালে তো আল্লাহ পাক পুরস্কার দিবেন, কিন্তু আল্লাহ রসুল বলেন দুনিয়াতেই 5টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। খুব মনোযোগ দেই ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। বিশ্বনবী বলেন, আপনি আল্লাহকে দুনিয়াতে যদি 1 গুণ দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই আপনাকে 10 গুণ সম্পদ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা বান্দি এই দুনিয়াতেই 100 গুণ আল্লাহকে দান করে, দান কাকে করবে? দান করবে কাকে? আল্লাহকে। আপনি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, গরিবকে দেন, আপনার নিয়ত থাকতে হবে আমি আল্লাহর রাস্তায় বা আল্লাহকে খুশির জন্য দান করতেছি। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি, নবীজি বলেন দুনিয়াতে কোনো মানুষ যদি 100 গুণ দান করেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দুনিয়াতেই ওই ব্যক্তিকে 700 গুণ বৃদ্ধি করে আবার ফেরত দিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ঘোষণা করেন দুনিয়াতে দান করলে 5টি নগদে উপকার পাওয়া যায়। তার ভিতরে 1 নাম্বার হলো 1 গুণ দান করলে আল্লাহ পাক 10 গুণ দান করবেন। 2 নাম্বার পুরস্কার রাসূল বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাসীদু ফিল উমরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সাদাকা যারা করে, দান সাদাকা করনেওয়ালা ব্যক্তি কোনো সময়ের জন্য কোনো ব্যক্তি তাকে বিপদের ভিতরে ফেলতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে ব্যক্তি দান করবে তারুদ্দুল বালা, তার মুসিবত তার কাছ থেকে আল্লাহ তাআলা হটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের এই পবিত্র জবানের বর্ণনা অনুযায়ী আপনি যেই দিন দান করবেন সেই দিন আপনার কোনো মুসিবত, কোনো বিপদ আপনার সামনে দাঁড়াইতে পারবে না। আমরা কিন্তু প্রতিদিন রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা প্রতিদিন চাকুরিতে বাইর হয়ে চলে যাই, ব্যবসার কাছে বাইর হয়ে চলে যাই, রোডে ঘাটে চলাফেরা করি। আমাদের পিছনে অনেক মানুষ অনেক শত্রুতা করে। আল্লাহ রসুল বলেন তুমি যদি প্রতিদিন দান করো, আল্লাহ রসুলের ঘোষণা, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ।
তাহলে এখানে দান কিন্তু প্রতিদিন 1100 টাকাও দিতে হবে না, আপনি 5 টাকা দান করেন প্রতিদিন, কিন্তু প্রতিদিন যদি আপনি দান করেন আপনিও হেফাজত থাকবেন। আপনি যদি আপনার সন্তানের দ্বারাও কাউকে 5 টাকা দান করাইতে পারেন, আপনার সন্তানও বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দান করার কারণে সমস্ত মুসিবত থেকে, বিপদ আপদ থেকে হেফাজত করবেন। 3 নাম্বার, দুনিয়াতেই আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করবেন। 3 নাম্বার পুরস্কার, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাসিদু ফিল উমরি। আল্লাহ পাক দান সাদাকার মাধ্যমে বিপদ আপদ দূর করবেন এবং সম্পদ বৃদ্ধি করবেন। 4 নাম্বার পুরস্কার, দান করলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো উপরে খুশি হয় তখন কি হয় জানেন? আসমানের ফেরেশতারা ঘোষণা করবেন, ও ফেরেশতারা, একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলবেন, ও ভাই ফেরেশতারা, তোমরা কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন মুরাদপুর গ্রামের অমুক 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 ব্যক্তির উপরে খুশি হয়ে গেছেন। ফেরেশতারা বলবেন কেন? বলে ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় খুব বেশি নয় 500 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা জুমার দিনে নামাজ পড়তে এসে সে নিজেও দিয়েছে, তার সন্তানের দ্বারাও 10 টাকা কোটাতে দান করেছে, অথবা বাহিরে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইছে। হে ভাই ফেরেশতারা, আরশের ফেরেশতারা, তোমরা কি জানো আল্লাহ পাক ঘোষণা করেছেন, হে আসমানের ফেরেশতারা, ওই ব্যক্তি দান করার কারণে আমি আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে গেলাম। শুধু তাই নয় ফেরেশতারা, তোমরা সকলেই ওই বান্দার উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তো খুশি হবেনই, আল্লাহ পাক বলেন ফেরেশতারা তোমরাও ওই বান্দার উপরে খুশি হয়ে যাও। ফেরেশতারা আল্লাহর কাছে আপনাকে, আপনার বিপদ আপদ মুক্তির জন্য, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হওয়ার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকেন, দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, 5 নাম্বার পুরস্কার, দান করলে পরে নিজ পরিবারের পিতামাতা সহ আত্মীয় স্বজনের কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ে বাড়িতে যাই বলেন, নামাজ পড়ে বাড়িতে যাই বলেন সুবহানাল্লাহ, নাকি ভাই? দান করলে কি হয়? নিজ পিতামাতা সহ আত্মীয় স্বজনের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। উকিলের কাছে মামলা করছেন, আপনি মামলায় জয়ী হওয়ার জন্য ভালো উকিল ধরছেন, আপনার উকিল আপনাকে বলেছে যত বড়ই মামলা হোক আপনি 1 লক্ষ টাকার একটা ব্যান্ডিল ফেলে দেন, মামলায় যত জামিন না হয় আমি দেখতেছি। আপনি দুনিয়ার আদালতে জামিন পাওয়ার জন্য 1 লক্ষ টাকা ফেলে দিলেন বাঁচার জন্য, আর 5 টাকার বিনিময়ে আল্লাহ রসুল ঘোষণা করলেন তার পবিত্র জবানে, 5 টাকা যদি তোমার বাবা মা, তোমার আত্মীয়, তোমার দাদা দাদি তাদের উদ্দেশ্য করে নিয়ে দান করো, আল্লাহ রসুলের পবিত্র ঘোষণা অনুযায়ী তার নিজ আত্মীয় সহ পিতামাতার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এখানে আপনাকে 1 লক্ষ টাকাও দিতে হচ্ছে না, 5 টাকাও যদি খালেস নিয়তে পিতামাতার উদ্দেশ্যে দান করেন। প্রিয় উপস্থিতি, ছোট্ট একটি ঘটনা। একজন আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি ছিলেন, তিনি স্বপ্নে দেখলেন তার এলাকায় একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে অনেক পূর্বে, তার সাথে কিছু পরিচিত ছিল, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যারা বেশি ইবাদত করে আগের যুগে আল্লাহর ওলি ধার্মিক ছিল। আগের যুগের মানুষ তো অনেক ভালো ছিল, তারা ধর্মকর্ম ভালো বুঝতো, ভালোভাবে ধর্মকর্ম করতো, তারা এইভাবে হালাল হারাম তমিজ করে চলতো। তে আল্লাহর বান্দা বুজুর্গ, খুব বড় আলেম, বড় ধার্মিক, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তিনি স্বপ্নে দেখলেন তার এলাকার একজন ব্যক্তি মারা গেছেন। আল্লাহর বুজুর্গ বান্দা স্বপ্নে দেখেন কবরের ভিতরে ভীষণ আযাব চলতেছে। ওই কবরবাসী ডেকে ডেকে বলতেছিলেন, হে আল্লাহর বান্দা, আপনি তো আলেম মানুষ, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কবরের আযাবকে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ।
এবং আপনি পাশাপাশি আমার বাড়িতে খবরটা পৌঁছে দিবেন যে আমার কবরে খুব আযাব চলতেছে, তারাও যেন আল্লাহর রাস্তায় দান করে অথবা আমার জন্য দোয়া করে। তো বুজুর্গ ব্যক্তি ভুলে গেলেন। দ্বিতীয় দিন দিবাগত রাত্রে আবারও স্বপ্নে দেখলেন, আবার ওই ব্যক্তির কবরের ভিতরে ভীষণ আযাব, গজব, মুসিবত, সাপ, বিচ্ছু, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর ওই বান্দার কবরে খুব আযাব, চিল্লায় চিল্লায় ডেকে ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বুজুর্গ, আপনি একটু আমার বাড়িতে এই খবরটা পৌঁছে দেন, তারা যেন আল্লাহর রাস্তায় দান করে অথবা আমার জন্য যেন দোয়া করে। এইভাবে 2 দিন 3 দিন চলে গেল। আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি তালাশ করে করে তার বাড়িতে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। তার বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছানোর পরে বাড়িতে তালাশ করে দেখেন বাড়িতে কোনো মানুষ নাই। একজন প্রতিবেশী বললেন, বাবা, এই বাড়িতে যে ব্যক্তি ছিল সে তো মারা গেছে। তো বুজুর্গ তো বলতেছে মনে মনে, আমি তো জানি সেটা। তো তার বাড়িতে এই মুহূর্তে কেউ নাই। তার যে ব্যক্তি মারা গেছে তার বিবি বড় অসুস্থ, বিছানায় পড়ে আছে। তবে তার একটি মেয়ে আছে। এই দিক দিয়েই, এই রাস্তা দিয়েই গেল পুকুরে গোসল করার জন্য। কোথায় গেল? পুকুরে গোসল করতে। আল্লাহর বান্দা বুজুর্গ ওই মরহুম বান্দার মেয়ের তালাশ করার জন্য ওই পুকুরের দিকে রওনা করলেন। পুকুরের পাড়ে গিয়ে দেখেন তার মেয়ে পুকুরের পাড়ে বসে রয়েছেন। বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, মা, তোমার সাথে আমি 2টা কথা বলতে চাই। আমি স্বপ্নে দেখেছি তোমার বাবা অনেক পূর্বে তো মারা গেছে, তার কবরের ভিতরে ভীষণ আযাব, কবরের ভিতরে আযাব চলতেছিল গো মা। তোমার বাবা আমার কাছে ওসিয়ত করেছে, আরজি করেছে, যদি পারো আল্লাহর রাস্তায় কিছু দান করো অথবা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে হাত তুলে তোমার বাবার জন্য দোয়া করো। তোমার বাবার কবরের ভিতরে ভীষণ আযাব, সাপ, বিচ্ছুর কামড়, জাহান্নামের দাউ দাউ আগুন কবরের ভিতরে চলতেছিল গো মা। এ কথা শুনে ওই মেয়ে টিটকারি করে, মস্কারি করে পুকুরের পাড়ে ওই মেয়ে পুকুরের পানি 2 হাত দিয়ে বুজুর্গের গায়ে যখন ফিকানো আরম্ভ করলো আর বলল, আমার বাবার কবরের আযাব হচ্ছে, আমি বিশ্বাস করি না, আমি এটা মানি না। এ বলে ওই মুরব্বীর গায়ে যখন পানি ছেটানো আরম্ভ করলো, মুরব্বী বিরক্ত হয়ে রাগ হয়ে ওই জায়গা ছেড়ে চলে গেল। মুরব্বী যখন জায়গা পরিত্যাগ করে বাসায় চলে গেল, চিন্তা করলো বাবার কবরের আযাবের কথা বললাম, ভিতরে কোনো অনুভূতি নাই, অনুশোচনা নাই, ভিতরে কোনো অনুশোচনা আল্লাহর কাছে করলো না, বরং টিটকারি মস্কারি করে আমার গায়ে পানি ফিকিয়ে দিল। আল্লাহর বান্দা বুজুর্গ এই টেনশন চিন্তা করতে করতে রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে স্বপ্ন যোগে আবারও দেখেন ওই কবরবাসী মরহুম বান্দা কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। মুরব্বী বুজুর্গ আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি তো এই খবর পৌঁছালাম, সে তো 1 টাকা দানও করলো না, আল্লাহর কাছে তো ওই মুহূর্তে ফরিয়াদও করলো না, বরং মস্কারি করে আমাকে পানি ছিটে দিল। আমি বিরক্ত হয়ে চলে আসলাম। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি বললেন আপনার বিগত 3 দিন কবরের আযাব চলতেছিল, আজকে দেখি আপনার কবরের নাজ নিয়ামতে ভরপুর। ওই বান্দা বুজুর্গের প্রশ্নের জবাবে বলেন যে আমার মেয়ে যখন পানি আপনার গায়ে ছিটানো আরম্ভ করেছিল,
ওই মুহূর্তে আল্লাহ তাআলার একটা মখলুক, একটা জীব, পিপিলিকা পিপাসায় কাতর হয়ে তার 6টা পা উপরের দিকে দিয়ে আসমানের দিকে দিয়ে ছটফট ছটফট করতেছিল। যখন পানি ছিটানো আরম্ভ করলো, এক ফোঁটা পানি গিয়ে পিপিলিকার উপরে যখন পড়লো, ওই পিপিলিকা পানি পান করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন। আল্লাহ তাআলা পিপিলিকার দোয়া কবুল করলেন। পিপিলিকা দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে যে পানি পান করালো তাহাদেরকেও, তাহার আহাল পরিবারদেরকেও তুমি পানি পান করাও। সুবহানাল্লাহ। শুধু মনে করেন না যে দোয়া এই আমরাই করতে জানি আর আল্লাহর অন্য সৃষ্টি মখলুক দোয়া করতে জানে না। আল্লাহ পাক বলেন, ওয়ান নাজমা ওয়াশ শাজারু ইয়াসজুদান, মানুষ তোমরা তো সেজদা করো না, কিন্তু সূর্যও আল্লাহকে সেজদা করে, গাছও আল্লাহকে সেজদা করে। বলি সুবহানাল্লাহ। বলে হুজুর গাছ তো একবারে দাঁড়ায় আছে, গাছ সেজদা করলো কখন? আল্লাহ পাক বলেন, গাছ সে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহর সেজদা করে, গাছ তার দাঁড়িয়ে থাকার মাধ্যমে আল্লাহকে সেজদা করে, সূর্যও আল্লাহকে সেজদা করে। প্রতিদিন আমরা বলি সূর্য পূর্ব আকাশে উঠে পশ্চিমে অস্ত যায়, যায় কোথায়? মুফাসসিরিনে কেরামরা বলেন সূর্য ওঠে, যায় কোথায়? যায় আল্লাহর আরশে, আল্লাহর কাছে সেজদা দেয়, সেজদা দেওয়ার পরে আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আপনি অনুমতি দিলে আবারও পূব আকাশে উদিত হব। আল্লাহ পাক আবারও ওই সূর্যকে অনুমতি দেওয়ার পরে সূর্য পূর্ব আকাশে উদিত হয়। বলে সুবহানাল্লাহ। মনে করেন না যে আপনি সূর্য ওঠে আপনি ডুবে, সূর্য এভাবে ওঠা ডোবার মাধ্যমে আল্লাহকে সেজদা করে। কিন্তু মানুষ আমরা আল্লাহর সেজদা, আল্লাহকে সেজদা করি না। প্রিয় উপস্থিতি, তাহলে এই বুজুর্গের ঘটনা থেকে আমরা কি বুঝলাম? তার মেয়ে কিন্তু ইচ্ছা করে দান করে নাই, ওই পিপিলিকাকে পানি পান করার নাই, বরং সে টিটকারি মুস্কারা করে পানি যখন দিয়েছিলেন, এক ফোঁটা পানি পিপিলিকার কাছে অনিচ্ছাবশত পৌঁছার পরে সে খেয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ পাক দোয়া কবুল করে কবরের আযাব মাফ করে দিয়েছিলেন। তাহলে আমরা যদি ইচ্ছা করে বা অন্তরস্থল থেকে আল্লাহর রাস্তায় 5 টাকা 10 টাকা 20 টাকা এই যে জুমার দিন অথবা মসজিদে যদি একটু বাড়ায় দেই, অথবা মায়েরা বোনেরাও যদি বিপদ আপদ থেকে বাঁচার জন্য, অনেকের স্বামী মারা গেছে স্বামীর কবর জান্নাত পাওয়ার জন্য, অনেকের সন্তানের অসুখকে নিবারণ করার জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর ঘরে প্রতি সপ্তাহে বা প্রতিদিন 5 টাকা 10 টাকা দান করলে আমাদের পিতামাতার কবরের আযাব মাফ আল্লাহ করতে পারেন কি পারেন না? পারেন। আজকের এই আলোচনা থেকে আমি আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে আপনারা অনেকেই শুনেছেন ইতিপূর্বে আমাদের এই যে ওযুখানার কাজ শুরু হবে সামনে ইনশাআল্লাহ, অনেক বড় একটা কাজ, প্রায় 13 থেকে 14 লক্ষ টাকার একটা কাজ, 3 তলা একটা ওযুখানা সহ মাদ্রাসা সহ তাবলিগ জামাতের থাকার ব্যবস্থা সহ অনেক বড় একটা কাজের পরিকল্পনা চলতেছে। আমি আপনাদের কাছে আকুল আবেদন করি যে আপনারা যখন কাজ শুরু হবে, আমরা প্রত্যেকেই আমাদের সাধ্য মতো, অন্তত না হলেও কমসে কম আমরা প্রত্যেকেই যেন এইরকম নিয়ত করি যে আমার 1 বস্তা সিমেন্ট যেন এই বিল্ডিংয়ের অবকাঠামোতে কাজে লাগে, স্ট্রাকচারে কাজে লাগে। এটা যেন দাঁড়ায় থেকে যত মানুষ এই মাদ্রাসায় পড়বে, এখানে ওযু করবে, আমার 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দ্বারা এই কাজ যতদিন থাকবে, এর একটা সওয়াবের অংশ আমার মরহুম পিতার কবরের ভিতরে যেন পৌঁছায়, আমার মাথার কবরের ভিতরে যেন পৌঁছায়। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? সর্বনিম্ন কমসে কম হলেও 1 বস্তা সিমেন্ট আমরা দিতে রাজি আছি না নাই? আল্লাহর কাছে 2 হাত তুলে দেখান। দুনিয়ার ক্যামেরায় ধরা না পড়লে আল্লাহর কিন্তু একটা ক্যামেরা আছে, এটাও আল্লাহর কাছে নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। অনেকে হাত তুলে নিয়ে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সকলেই দেওয়ার জন্য চেষ্টা করব। যখন আপনাদের কাছে যাওয়া হবে আপনারা সকলেই শরিক হবে ইনশাআল্লাহ, আমিও শরিক হব ইনশাআল্লাহ। হয়তো এটা অল্পের ভিতরেই যাওয়া হবে, আমিও এই ওযুখানাতে 2 বস্তা সিমেন্ট দান করব। আল্লাহ তাআলা এভাবে যেন সকলকে দেওয়ার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।